নমস্কার, কেমন আছেন সবাই? রিমিস ডেইলি লাইফে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে চিকেন কষা। তাই প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। মুরগির মাংস রান্না করলে আর আলু না দিলে তাতে তো আর ভালো লাগে না, সেজন্য। এই তো দেখতে দেখতে আলু ভাজা হয়ে গেল। এরপর আজকে ভাবলাম চিকেনগুলোও একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এভাবে যদি পোলট্রি মুরগি ভাজা ভাজা করে রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো হয়। তোমরাও রান্না করে দেখিও এইভাবে। আমার মা এভাবেই রান্না করে। খুব বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলে হয়ে যায়। আজকে মুরগির মাংসের টুকরাগুলো বেশ বড় বড়ই ছিল, তাই ভাজতে খুব বেশি সময় লাগেনি। এই তো মুরগি ভাজার পরে কড়াইয়ে যেই তেল ছিল ওই তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে কুচনো পেঁয়াজ। এরপর লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা একসাথেই। তারপর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মিট মশলা, মানে মুরগির মাংসের মশলা। তারপর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ভেসে ওঠে। দেখো বন্ধুরা, আজকে মশলা কষানোটা কিন্তু খুব ভালো হচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসের টুকরাগুলো। এরপর মশলার সাথে মাংসের স্লাইসগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাংস কষানোটা খুব সুন্দর হয়েছে, তাই না? তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুও মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু আর মাংস ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ জল। এই তো এবার ভালো করে চুলোতে আঁচ দিয়ে নিচ্ছি। এখন দেখবে কি না টকবক করে ফুটে। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। বাটা মশলা দিলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, আমার রান্না কেমন হয়েছে জানিও।